আপনারা দেখছেন অনলাইন দাওয়া টিভি। আসুন ওহিরালয় আলোকিত জীবন গড়ি। বাসর রাত বলে কথা নয়, বাসর ঘর সাজাতে হবে, সাজানোই সুন্নাত। বর্তমান যে প্রথা চলছে এটা ঠিক, তবে পাপের সাথে চলছে। পাপ বন্ধ করে রাসূলের পদ্ধতিতে চালু করতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি বান্ধবীদের নিয়ে খেলাছিলাম। বুখারীর হাদিস। আয়েশা বলেন, আমি আমার বান্ধবীদের নিয়ে খেলাচ্ছিলাম দোলনায় উঠে। আমরা কিছু বান্ধবী একদিকে ছিলাম, কিছু বান্ধবী একদিকে ছিলাম। একদিক উঁচু হলে একদিক নিচু হয়, একদিক নিচু হলে একদিক উঁচু হয়, এরূপ দোলনায় খেলাচ্ছিলাম। হঠাৎ আমার মা চিৎকার করে ডাকলেন, আয়েশা। আমি দৌড়িয়ে আসলাম। আসতে আমার মা আমার মুখে হাতে কিছু ধুলোবালি লেগেছিল, সেইগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে একটা ঘরে নিয়ে গেলেন। দেখি সেখানে আনসারীদের মহিলা, তারা আমাকে সুন্দরী করে সাজালেন। তবে আমি বিষয়টি বুঝতে পারছি না, ঘটনা কি। আমার মা কেনই বা ধরে নিয়ে গেলেন, তারা আমাকে কেনই বা সাজাচ্ছে, এরকম ঘটনা তো কোনোদিন ঘটেনি। তিনি বলছেন, আমাকে তারা সুন্দরী করে সাজালো। আসমা বিনতে ইয়াজিদ বলছেন, তাইয়ান্তু আয়েশা তালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলের বাসর ঘরের জন্য আমি আসমা আয়েশাকে সুন্দরী করে সাজালাম। তবে তিনি বলেননি আমি কি দিয়ে সাজালাম। বাসর ঘরের জন্য কনেকে সাজাতে হবে, একাধিক সহিহ হাদিস। আমরা মনে করি বিউটি পার্লারে যা কিছু পাওয়া যায় হাটে বাজারে কিনে, সেইগুলি দ্বারা আপনার স্ত্রী সাজবে, এটাই ঠিক। একাধিক সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয় যে স্ত্রীকে সাজাতে হবে, কনেকে সাজাতে হবে, এটাই ঠিক। উল্লেখ্য যে নখে নেইল পালিশ দেওয়া যাবে না। নখে নেইল পালিশ দেওয়া হচ্ছে ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মহিলাদের বৈশিষ্ট্য। নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মহিলাদের বৈশিষ্ট্য। নখে নেইল পালিশ দেওয়া যাবে না। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনার নখে যদি নেইল পালিশ থাকে, জরুরি ভিত্তিতে আপনি তা ছিলে ফেলুন। শুনুন, হাতের নখে মেহেদি দেন, হাতের নখে তো দিবেন, পায়ের নখে মেহেদি দেন, আপনি দিতে বাধ্য। হাতের নখে মেহেদি লাগাতে হবে, পায়ের নখে মেহেদি লাগাতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলছেন, একটা মেয়েকে সুন্দরী করে সাজাতে যা কিছু লাগে সব ব্যবস্থা করতে হবে, তবে কপালে টিপ দিতে পাবে না। কপালে টিপ দেওয়া হচ্ছে হিন্দুদের প্রথা। হিন্দু মেয়েকে বিবাহ করার 3টি পদ্ধতি রয়েছে। হিন্দু মেয়েকে বিবাহ করার 10টি পদ্ধতি রয়েছে, তার একটি পদ্ধতি হচ্ছে রাক্ষসী বিবাহ। মেয়ের পিতা বিবাহ দিবে না, ছেলে জোর করে বিবাহ করবে, কপালে টিপ দিতে পারলেই বিবাহ হয়ে যাবে। এই প্রথাই হচ্ছে টিপ দেওয়া প্রথা। এটা হিন্দুদের কাছ থেকে এসেছে। এই জন্য কনের কপালে টিপ দেওয়া যাবে না, নখে নেইল পালিশ দেওয়া যাবে না। এছাড়া সবকিছু করে তাকে সুন্দরী করে সাজাতে হবে, এটাই ঠিক। শুনুন, ভুরু তুলে ভুরু চিকন করা যাবে না, হারাম। ভুরু চিকন করা যাবে না, হারাম। এটা সৃষ্টির পরিবর্তন। নাক ছিলে, দাঁত ছিলে চিকন করা যাবে না, এটা হচ্ছে সৃষ্টির পরিবর্তন। যাতে সৃষ্টির পরিবর্তন হবে তা করা যাবে না। ব্রেসিয়ার পরা ভালো, তবে ব্রেসিয়ার পরে যদি নিজেকে কম বয়সী প্রমাণ করার ইচ্ছা হয় তাহলে তা হারাম হবে। উঁচু স্যান্ডেল পরা ভালো, তবে উঁচু স্যান্ডেল পরে যদি নিজেকে উঁচু দেখানো উদ্দেশ্য হয় তাহলে তা হারাম হবে। এটা হচ্ছে সৃষ্টির পরিবর্তন। অতএব ভুরু তুলে চিকন করা হারাম, সাজার জন্য এটা করা যাবে না। দাঁত ছিলে চিকন করা যাবে না। বিবাহের বৈঠকে
বর একটা মুকুট পরে, এটা কি জায়েজ? এই মুকুট সম্ভবত হিন্দুদের পক্ষ থেকে এসেছে। সুন্দর হওয়া জায়েজ, তবে তাদের যেগুলি সেগুলি গ্রহণ করা যাবে না। কথার মধ্যে একটা কথা ছেড়ে চলে এসেছি, বুঝলাম না, এমনটা হয় না। বলছিলাম আমি ভয় করি আমার উম্মতের কয়েকটা জিনিসের, 3টে জিনিসের। তার একটা ভয় হচ্ছে হুজুরদের, আর 2টা ভয়ের কথা তো বলিনি। তিনি বলছেন আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে, এটা আমার ভয়। আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে, এটা আমার ভয়। বিবাহের বৈঠকে ডুবি তবলা ঢোলক ঢোল হতে পারে না। বিবাহের বৈঠককে ভিডিও করা যায় না। এগুলোই হচ্ছে হিন্দুদের সাথে মিশে যাওয়া কাজ। সাবধান থাকুন। তিনি বলেন আমার উম্মত মূর্তি পূজা করবে, এটাই আমার ভয়। 3টে ভয়ের কথা বললেন। 1 নম্বর, তিনি ভয় করে গেছেন ওলামাদেরকে, আলেমি তার ধর্মের ক্ষতি করবে। 2 নম্বর, ভয় করেছেন আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। 3 নম্বর, তিনি ভয় করেছেন আমার উম্মত মূর্তি পূজা করবে। মূর্তিকে সম্মান করলেই মূর্তিকে পূজা করা হয়। দেশের মোড়ে মোড়ে মূর্তি তৈরি করা, বাড়িতে সুন্দর করে ছবি ঝুলিয়ে রাখা, এই হচ্ছে মূর্তিকে সম্মান করা। আল্লাহ রাসূল এটাই বললেন আমার উম্মত মূর্তি পূজা করবে, এটা আমার ভয়। আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে, এটা আমার ভয়। আমার ভয় আলেম ওলামা আমার ধর্মের বিকৃত ঘটাবে, এটা আমার ভয়। সম্মানিত বছর বয়সে হয়েছে, এখন তো আমার 9 বছর বয়স। এরকম তো কোনোদিন ঘটেনি। আমার মা একটা ঘরে নিয়ে গেলেন, সেই ঘরে কেউ নেই, শুধু আল্লাহর রাসূল। আমার মা আমাকে ঘরে রেখে বের হয়ে চলে আসলেন, কিছু বললেন না। একটু পরেই আসমা বিনতে ইয়াজিদ 1 গিলাস শরবত নিয়ে ওই ঘরে ঢুকলেন। শরবত নিয়ে ঢুকে আমাকে বলছেন, আয়েশা এই গ্লাস নাও, রাসূলের হাতে দাও। আমি তো লজ্জা পেয়ে গেলাম, আমি রাসূলের হাতে কোনোদিন কিছু দিইনি। রাসূলের পাশে গিয়ে দাঁড়িয়েছে এমনটা আমার মনে হয় না। আমি লজ্জা পেয়ে গেলাম, মাথা নিচু করে নিলাম। আসমা আমাকে এক ধমক লাগালো, এই গ্লাস নাও, রাসূলের হাতে দাও। আমি লজ্জা করে গ্লাসটা নিয়ে রাসূলের হাতে দিলাম। রাসূল শরবত পান করলেন। এরপরে আমাকে বললেন তুমি নাও, তুমি পান করো। আমি গিলাসটা নিয়ে আমি শরবত পান করলাম। তারপরে তিনি বললেন গিলাসটা আসমাকে দাও, ও পান করুক। আসমাকে দাও বলতেই চট করে আসমা বলে বসলেন, আল্লাহ রাসূল গিলাসটা আপনার হাত থেকে নিতে চাচ্ছি। আল্লাহ রাসূল গিলাসটা আপনার হাত থেকে নিতে চাচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আয়েশা গিলাসটা দাও। আসমা আল্লাহ রাসূল আয়েশার হাত থেকে গিলাসটা নিলেন। আসমার রাসূলের হাত থেকে গিলাসটা নিয়ে রাসূল যেখানে মুখ লাগিয়ে শরবত পান করেছেন, সেখানেই মুখ লাগিয়ে আসমা বিনতে ইয়াজিদ সেই গিলাসের শরবত পান করলেন। বোঝা যাচ্ছে বাসর ঘর সাজাতে হবে, মিঠাইয়ের ব্যবস্থা করতে হবে। বাসর ঘর সাজানো সুন্নাত, মিঠাইয়ের ব্যবস্থা করা সুন্নাত। এরপরে চলেন পরের সূত্র। উলট পালট হয়ে গেলে আদর্শ পরিবার উল্টে যাবে। বাসর ঘরে ঢুকে স্ত্রীর মাথায় হাত দিয়ে দোয়া করতে হবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরাহা ওয়া খাইরা মা জাবালতা আলাইহি ওয়া আউযুবিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহি। আপনি স্ত্রীর মাথায় হাত দিয়ে দোয়া পড়বেন, আল্লাহ আমি আমার এই স্ত্রীর কল্যাণ চাচ্ছি, যে কল্যাণ দিয়ে তুমি সৃষ্টি করেছ সেই কল্যাণ চাচ্ছি। প্রতিপালক, এর ভিতরে যে অনিষ্ট রয়েছে, এর ভিতরে যে পাপ রয়েছে, এর ভিতরে যে ক্ষতি রয়েছে, এর ভিতরে যে পারিবারিক দুর্বলতা রয়েছে, এ থেকে আমি তোমার কাছে বাঁচতে চাচ্ছি। প্রতিপালক, যেই অনিষ্ট দিয়ে, যেই পারিবারিক দুর্বলতা দিয়ে, যেই পারিবারিক ক্ষতি দিয়ে একে সৃষ্টি করা হয়েছে, সেই ক্ষতি থেকে আমি তোমার কাছে বাঁচতে চাচ্ছি। যদি বাসর রাতে এই দোয়া না পড়া হয় তাহলে পরিবার আদর্শ হবে না, শয়তানের ক্ষমতা থেকে যাবে।
দোয়া পড়ার পরে 2 রাকাত সালাত হবে। বিবাহের বৈঠকে চাঁপাইনবাবগঞ্জে মাওলানা সাহেব বলেন, এই এই ছেলে উঠো, 2 রাকাত নামাজ পড়ো, শুকরিয়া। বিবাহের বৈঠকেই তার কাছে নামাজ পড়িয়ে নেই। আমার খুব মনে হচ্ছে মাওলানা রমজান আলী সাহেব আমার চাচাতো ভাইকে বললেন বিবাহ পড়ার পরেই, এই 2 রাকাত নামাজ পড়ো। বিবাহের বৈঠকে বৈঠক শেষে নামাজ পড়লে পাপ হবে, হতে হবে। রাসূলকে অপমান করে নেকি হয় না, রাসূলকে উপেক্ষা করে নেকি হয় না। বাসর ঘরে 2 রাকাত নামাজ পড়তে হবে। বর আগে দাঁড়াবে, কনে পিছনে দাঁড়াবে, পাশাপাশি দাঁড়িয়ে নারী পুরুষ নামাজ হয় না, মা বেটাও হয় না, কোনোদিন হবে না। নারী পুরুষ পাশাপাশি দাঁড়িয়ে নামাজ পড়তে পারে না। জামাতবদ্ধ নামাজ হলে, জামাতবদ্ধ সালাত হলে পুরুষ আগে দাঁড়াবে, নারী পিছে দাঁড়াবে, বর আগে দাঁড়াবে, কনে পিছে দাঁড়াবে। ফরজ সালাত হলে বরকেই বা স্বামীকেই একামাত দিতে হবে, নফল সালাতে কোনো একামাত নেই। শুনুন, স্বামী স্ত্রী পাশাপাশি সালাত আদায় করতে পারে যখন স্বামী তার নিজের সালাত আদায় করে, আর আপনার স্ত্রী আপনি তার সে নিজের সালাত আদায় করে, তখন পাশাপাশি দাঁড়াতে পারেন। বুঝাতে পারলাম না? আপনি আপনারটা পড়ছেন আর আপনার স্ত্রী তার নিজের পড়ছে, তখন পাশাপাশি দাঁড়াতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে একই নামাজ পাশাপাশি হবে না, আগে পিছে দাঁড়িয়ে 2 রাকাত সালাত আদায় করতে হবে। সালাম ফিরার পরে লম্বা দোয়া আছে, দোয়াটা পড়তে হবে। আদর্শ পরিবারে বিস্তারিত দেওয়া আছে, একবারে বিবাহ থেকে নিয়ে ছেলে মানুষ করা পর্যন্ত বিস্তারিত বিবরণ দিয়েছি। কেন যে আপনি পড়েন না? আপনি কি পাল্টা আবার আমাকে বলছেন যে আপনি পড়েন না? কি ব্যাপার? আপনি পড়ুন, আরো 5 জনকে পড়তে দেন। এই বই আপনি উপঢৌকন দেন, যত বিভাতে যাবেন এটাই বই আপনার পক্ষ থেকে হবে। লাখ টাকার প্রয়োজন নেই। লাখ টাকা দিয়ে 5,000 টাকার জিনিস দিয়ে পরিবারকে ধনী করার চেষ্টা করিয়েন না, বই দেন। ওয়ালিমায় আপনি অংশগ্রহণ করতে পারেন, ওয়ালিমাতে সাহায্য করতে পারেন, উপঢৌকন দিলে এইগুলি দেন। মোহতারাম আমিরে জামাতের সালাতুর রাসূল দেন, তাহলে পরিবারটা রাসূলের পদ্ধতিতে গড়ে উঠবে। সম্মানিত উপস্থিতি, 2 রাকাত সালাত শেষ হয়েছে, দোয়াও শেষ হয়েছে, এবার দাম্পত্য জীবন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা ইযা তাহাদুকুম আহলাহু ফালিয়াকুল বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতান মা রাযাকতানা। হে আল্লাহ, আমরা স্বামী স্ত্রী তোমার নামেই দাম্পত্য জীবনে যাচ্ছি, প্রতিপালক তুমি আমাকে আর আমার স্ত্রীকে শয়তানের ক্ষতি থেকে রক্ষা করো। প্রতিপালক, আমাদের এই দাম্পত্য জীবনে যদি তুমি কোনো সন্তান দান করো, তাহলে তুমি সেই সন্তানকে, সেই ছেলেকে, সেই মেয়েকে শয়তানের ক্ষমতা থেকে রক্ষা করো। শয়তান যেন এই ছেলে মেয়ের উপরে কোনো ক্ষমতা প্রয়োগ না করতে পারে। এই দোয়া আপনি পড়ুন, তাহলে আপনার পরিবার আদর্শ হবে। দোয়া ভুলে গেলে এই পরিবার আদর্শের আশা করা যায় না। সকাল হলো, বাসর ঘর শেষ হলো, এখন চলে আসলো ওয়ালিমার পালা। 7 দিন পরে ওয়ালিমা হয় না, বছর ঘরের সকালে ওয়ালিমা হয়। যার যত টাকা বেশি ওয়ালিমা তত বড় হবে। পয়সা কম হলে 10 জন হবে, পয়সা বেশি হলে গ্রামবাসী হবে, তার চেয়ে বেশি হলে ইউনিয়নবাসী হবে, তার চেয়ে বেশি হলে থানাবাসী হবে, তার চেয়ে বেশি হলে গোটা জেলার লোক খাবে। যার যত পয়সা বেশি ওয়ালিমা তত বেশি হবে। ওয়ালিমায় এসে সবাই বর এবং কনের জন্য দোয়া করবে, আল্লাহ তোমাদেরকে হেফাজতে রাখুক, কল্যাণে রাখুক। শুনুন, যত মানুষকে দাওয়াত দেওয়া হয়েছে ওয়ালিমায়, সমস্ত মানুষকে উপস্থিত হতে হবে। আল্লাহর নবী বলেছেন, যদি দাওয়াতে উপস্থিত না হয় তাহলে সে রাসূলের নাফরমানি করলো। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি দাওয়াতে উপস্থিত হলো না সে রাসূলের নাফরমানি করলো। শুনুন, দাওয়াত কবুল করা জরুরি। এসে দেখছেন যে ভিডিও হচ্ছে, থাকা যাবে না। এসে দেখছেন বর কনেকে ভিডিও করা হচ্ছে,
এসে দেখছেন বাড়িতে ঘরে মূর্তি আছে, এই বাড়িতে দাওয়াত খাওয়া যাবে না। শুনুন, বাড়িতে ছবি থাকলে আল্লাহর নবীর বাড়ি থেকে জিবরাইল ফিরে গেছেন। আল্লাহর নবীর বাড়ি থেকে জিবরাইল ফিরে গেছেন। আল্লাহর নবী একদিন সকাল করলেন চিন্তিত অবস্থায়। তিনি বলছেন, মাইমুনা, আমি দুঃখিত, জিবরাইল আমার সাথে ওয়াদা করেছিলেন রাতে আসবেন, সকাল হয়ে গেল। মাইমুনা, জিবরাইল যে কেন আসলো না আমি বুঝতে পারলাম না। তবে আমার মনে হচ্ছে আমার খাটের নিচে একটা কুকুরের বাচ্চা আছে, হয়তো বা এটাই হতে পারে। কুকুরের বাচ্চাকে সরিয়ে দিয়ে তিনি নিজ হাতে পানি নিয়ে যেখানে কুকুরের বাচ্চা ছিল সেখানে পানি ছিটিয়ে দিলেন। বোঝা যাচ্ছে কুকুর চলে যাওয়ার পরে ওখানে একটা কুকুরের মন্দ প্রতিক্রিয়া ক্ষমতা থেকে যায়, নইলে তিনি পানি দিচ্ছেন কেন? কুকুর তো উঠে চলে গেছে, কুকুরকে বের করা হয়েছে, এরপরেও তিনি নিজে হাতে পানি ওখানে দিলেন কেন? পানি না দেওয়া পর্যন্ত জিবরাইল ভিতরে আসবেন না। সন্ধ্যা হলো, জিবরাইল চলে এসেছেন। আল্লাহর নবী বললেন, জিবরাইল, আপনি আমার সাথে ওয়াদা করেছিলেন গত রাতে আসার, আসলেন না কেন? তো জিবরাইল বলছেন, জি এসেছিলাম, দেখি আপনার বিছানের নিচে কুকুর। ফেরেশতা ওই সব ঘরে ঢুকে না যেই ঘরে ছবি থাকে, যেই ঘরে কুকুর থাকে। আমি জিবরাইল আপনার বিছানের নিচে কুকুর দেখে ফিরে গেছি। তাহলে জিবরাইল ফিরে গেলেন নবীর বাড়ি থেকে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াত দিলেন আল্লাহর নবীকে খাওয়ার জন্য। পরস্পরে দাওয়াত দেওয়া ভালো। রাসূল আসলেন, দেখলেন আলীর বাড়িতে ছবি, ফিরে যাচ্ছেন। আলী বলছেন, আপনার জন্য আমার পিতামাতা উৎসর্গ কুরবান হোক। আল্লাহর নবী ফিরে যাচ্ছেন কেন বুঝলাম না। আলী, যেই ঘরে ছবি থাকে সেই ঘরে ফেরেশতা প্রবেশ করে না, তাই আমি ফিরে গেলাম, তোমার বাড়িতে আমার থাকা হবে না। উমর সিরিয়া গেলেন। একজন ধনী ইহুদি মানুষ, একজন ধনী ইহুদি মানুষ উমরকে দাওয়াত দিলেন। বললেন, উমর, আপনি আমার দাওয়াত কবুল করে আমাকে সম্মানিত করুন। উমর, আপনি আমার দাওয়াত কবুল করে আপনি আমাকে সম্মানিত করুন। উমর বললেন, তোমাদের ইবাদতখানায় মূর্তি আছে, অতএব উমর তোমাদের দাওয়াত কবুল করবেন না। এবার আর উল্টে গেল, দূরে চলে গেল। আপনার ঘরে মূর্তি থাকলে দাওয়াত কবুল করব না, ঘরে তো দূরের কথা, আপনার মসজিদে মূর্তি থাকলে দাওয়াত কবুল করব না। আউজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লা নাকবালু ওয়ালিমাতান ফিহা তাবল ওয়াল মাযিব। আমরা আউজাঈ, সাহাবী, তাবেঈ ওইসব অলিমা কবুল করি না, ওইসব দাওয়াত কবুল করি না যেখানে বাদ্যযন্ত্র থাকে, যেখানে ডুবি তবলা থাকে, যেখানে ছবি মূর্তি থাকে। অতএব দাওয়াত কবুল করুন অলিমার। এসে দেখছেন যে বাড়িতে ছবি, কি করতে হবে? ফিরে যেতে হবে, দাওয়াত কবুল করতে হবে না। তবে যদি বাড়ির মালিক বলে আর মোহতারাম আমিরে জামাতের মতো হতে পারেন, তাহলে তো হলো। ঢাকার রহমতুল্লাহ এমপি কে বললেন, জনাব, আগে ঘর থেকে মূর্তি সরাতে হবে, তারপর গালেব ভিতরে যাবে। উপস্থিত কথা, উপস্থিত, গত রমজান। তিনি বললেন, দ্রুত কে আছো তোমরা, ঘর থেকে মূর্তি ছবি বের করো। সারা ঘরের চতুর্দিকে। ওইখানেরই আপনার চেয়ারম্যান মাহফুজ দাওয়াত দিয়েছিলেন আমাকে। রমজান মাসে ঘুরে ঘরে ঢুকে দেখি চতুর্দিকে মূর্তি। আমি বললাম, জি না, হবে না। আমি বের হয়ে গেলাম। চেয়ারম্যান সাহেব বললেন, বাড়ি যদি ছবি থেকে মুক্ত করতে পারি, মূর্তি থেকে মুক্ত করতে পারি, তাহলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে দাওয়াত দেব, তাছাড়া আর দেব না। বাড়ি একবারে ছবি মূর্তিকে মুক্ত করে তিনি দাওয়াত দিলেন। মাগরিবের পরে দিনাজপুর চামড়াপটি শহরে পৌঁছিলাম। দেখলাম সেই দিনের একজন দিনাজপুরের বড় আলেম, নামটা উল্লেখ করছি না, কষ্ট পাবেন, বড় আলেম ভিতরে ঢুকে আছেন। আপনার ওটা হচ্ছে আওয়ামী লীগের কার্যালয়, চতুর্দিকে মূর্তি। দরজায় দাঁড়িয়ে আমি সালাম দিয়ে বলছি, হুজুর কি খবর, আপনি বসে আছেন যে, চতুর্দিকে মূর্তি, মূর্তির মধ্যে বসে আছেন? একটু হাসি দিয়ে বললেন, আব্দুর রাজ্জাক, আরে আপনি তো মুহাদ্দিস মানুষ। একটু হাসি দিলেন, আর কিছু বললেন না। আমি বললাম, এই শোনো,
ভালো যদি থাকার ব্যবস্থা না থেকে বান্দা এখনই পাল্টা ফিরে যাবে রাজশাহী। তাড়াহুড়া করে একটা ছবি মূর্তি মুক্ত ঘরে নিয়ে গেল। আমার বক্তব্য দেওয়ার পরে উনি বক্তব্য দিতে উঠলেন। সালাম দেওয়ার 2-3টা কথার পরে আর কথা বের হচ্ছে না। কথা বন্ধ হতে হতে কথা বন্ধ হয়ে গেল। ওখান থেকে ঢাকা নিয়ে যাওয়া হলো। 15 দিন পরে তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন। আল্লাহ তাকে মাফ করুক। আল্লাহ মাগফির লাহু ওয়া রাহমাহু। বলছিলাম অলিমার দাওয়াত দিতে হবে, কবুল করতে হবে। রাসূলের পদ্ধতিতে অলিমা হয়ে গেল। দিন যায় রাত্রি যায়, দিন যায় রাত্রি যায়, সন্তান প্রসব হলো। আদর্শ পরিবারের পদ্ধতি, সন্তান প্রসব হলো। প্রসব হওয়ার সাথে সাথেই বাচ্চার কানের পাশে আজান দিতে হবে। ডান কানে আজান, বাম কানে ইকামত। এ হাদিস জাল, মানুষ বানানো হাদিস হচ্ছে ডান কানে আজান, বাম কানে ইকামত। বাচ্চার পাশে আজান দিতে হবে, সলাতের আজান। জোরে আজান দিতে হবে এ কথা নয়, নারী পুরুষ আজান দিবে এ কথা নয়। যেই পারে, যারই সুযোগ হবে সেই আজান দিবে। বাচ্চার পাশে প্রথম কাজ হচ্ছে আজান দেওয়া। আজান না দিলে বাচ্চার উপরে শয়তানের একটা ক্ষমতা থেকে যাবে, পরিবার আদর্শ হবে না। শুনুন, এরপরে বাচ্চাটাকে কোলে নিয়ে গ্রামের পরহেজগার মানুষের কাছে নিয়ে যান। আমি বলিনি হুজুরের কাছে নিয়ে যান, তবে সাধারণত হুজুর ভালো মানুষই হয়, মন্দ কমই হয়। এই জন্য তো আল্লাহ রাসূল বলছেন আতাইমু তা'মাকুমা তাকা, তোমরা পরহেজগার মানুষকে খাদ্য তোমার খাওয়াও। তোমার বাড়িতে যে খাদ্য আছে এটা পরহেজগার মানুষকে খাওয়াও। এই জন্য হুজুরদের দাওয়াত দেওয়া হয়। সাধারণত হুজুরদেরকে ভালোই মনে করা হয়। যদিচ আপনার মুফাসসিরকে আমি সহ্য করতে পারি না। আপনার মুফাসসিরকে দাওয়াত দিয়ে খাওয়ানো তো দূরের কথা, আমি যদি সুযোগ পাই মুফাসসিরকে 160 লাঠি পিটাবো। আমি তাকে সহ্য করতে পারি না। আপনার মুফাসসিরের সাথে আমার আল্লাহতে গন্ডগোল। আপনার মুফাসসিরের আল্লাহ সর্বত্র বিরাজমান, আর আমার আল্লাহ সপ্তম আকাশের উপরে থাকেন। আপনার মুফাসসিরের আল্লাহ নিরাকার, আর আমার আল্লাহর আকার আকৃতি আছে। আমার আল্লাহ যখন বলবেন জাহান্নাম তুমি কি পূর্ণ, তখন জাহান্নাম বলবে আর কি কিছু আছে, তখন আমার আল্লাহ তার পাখানাকে ঢুকিয়ে দেবেন। এ দেখেন আকার আকৃতি আছে। না থাকলে পা দিবেন কি করে? নিরাকার যদি হয় তাহলে পা কোথায় কি দিয়ে পূর্ণ হবে? আল্লাহর নবী বলছেন ইয়ানজুমু বাজুহু বাজিন, জাহান্নাম পায়ের কারণে আটো হয়ে যাবে। এক অংশ আর এক অংশের মধ্যে ঢুকে জাহান্নাম ছোট হয়ে যাবে। কথার মধ্যে কথা, মানুষ দিয়ে জাহান্নাম পূর্ণ হবে না, পা দিয়ে পা ঢুকিয়ে আল্লাহ জাহান্নামকে খাটো করে দিবেন। জান্নাত দিয়ে মানুষ পূর্ণ হবে না, তখন কি আল্লাহ পা ঢুকিয়ে জান্নাতকে পূর্ণ করবেন, খাটো করে দিবেন? জি না। যেটুকু মানুষের ঘাটতি হবে সেইটুকু মানুষ আল্লাহ আবার কিয়ামতের মাঠে সৃষ্টি করে জান্নাত পূর্ণ করবেন। তাহলে জান্নাতের ঘাটতি মানুষ দিয়ে পূর্ণ করবেন, আর জাহান্নামের ঘাটতি পা ঢুকিয়ে পূর্ণ করবেন। অতএব আমার আল্লাহর আকার আকৃতি আছে, এই জন্য আপনার মুফাসসিরকে আমি সহ্য করতে পারি না। আপনার মুফাসসিরের নবী হচ্ছেন নূরের তৈরি, আর আমার নবী হচ্ছেন মাটির তৈরি। আমি এটা গ্রহণ করতে পারি না। সম্মানিত উপস্থিতি, বলছিলাম এই বাচ্চাকে নিয়ে পরহেজগার মানুষের কাছে যান। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার বাচ্চা জন্ম হওয়ার পরপরই আমার বাচ্চাকে রাসূলের কাছে নিয়ে গেলাম। আল্লাহ রাসূল বাচ্চাটাকে হাতে নিয়ে ফাহান্নাকাহু, খেজুর দাঁতে চাবিয়ে, খুব ভালো করে দাঁতে চাবিয়ে এই চিবানো খেজুর বাচ্চার মুখে দিলেন। ওয়াদালাহু বিল বারাকা, এরপর আল্লাহ রাসূল তার জন্য বরকতের, কল্যাণের দোয়া করে দিলেন। বোঝা যাচ্ছে বাচ্চা ছেলে মেয়ে প্রসব হওয়ার পরই একজন পরহেজগার মানুষের কাছে নিয়ে যেতে হবে। চাঁপাইনবাবগঞ্জের নোংরা বর্বর জঘন্য নীতি, 7 দিন যাবত ওই ঘরে কেউ যেতে পাবে না। ওর নাম নাকি আতর ঘর। এটা ঠিক নয়। বাচ্চা প্রসবের পরই বাচ্চার মা পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করবে, সে প্রয়োজনে তার যাবতীয় কাজ করবে। শুনুন, বাচ্চাকে নিয়ে আবু মুসা আল্লাহর রাসূলের কাছে গেলেন। আল্লাহ রাসূল বাচ্চা নিয়ে তাহানিক করলেন, খেজুর চাবিয়ে বাচ্চার মুখে দিলেন, এরপরে দোয়া করে দিলেন। শুনুন, ছেলে মেয়েকে নিয়ে পরহেজগার মানুষের কাছে একটু দোয়া নিতে হয়।
আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মা তার গায়ের চাদরকে দুই ভাগ করে এক ভাগ পরনে দিলেন, এক ভাগ গায়ে দিলেন। আমিও গরিব মানুষ, আমার মাও গরিব মানুষ। আমার মায়ের চাদরকে দুই ভাগ করে অর্ধেক আমার পরনে দিলেন, অর্ধেক আমার গায়ে দিলেন। বোঝা যাচ্ছে বাচ্চাকে নিয়ে গেলে সুন্দর করে সাজিয়ে নিতে হবে। এরপরে আমার মা আমাকে রাসূলের কাছে নিয়ে এসে বলছেন, আল্লাহ রাসূল, হাজা খোয়ায় দে মোকা ফাতুল্লাহু, এই যে আনাস আপনার ছোট খাদেম, আপনি তার জন্য একটু দোয়া করুন। এ দেখেন মায়ের কাজ, না বুঝাতে পারছি না। আনাস বলছেন আমার মা আমাকে রাসূলের কাছে নিয়ে আসলেন, নিয়ে এসে বলছেন হাজা খোয়ায় দে মোকা, এই যে আনাস আপনার ছোট খাদেম ফাদুল্লাহু, আপনি একটু তার জন্য দোয়া করুন। তখন আল্লাহ রাসূল বলছেন, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়ালাদাহু ওয়াতলুমরাহু আগফির লাহু ওয়ারহামহু ওয়া বারিক লাহু ফিমা রাযাকতাহু। আল্লাহ তুমি আনাসকে দীর্ঘজীবী করো, আল্লাহ তুমি আনাসের রুজিতে বরকত দাও, আল্লাহ তুমি তাকে মাফ করো, আল্লাহ তুমি তার প্রতি দয়া করো। দেখেন পরহেজগার মানুষের দোয়া নিতে হয়। দিন যায় রাত্রি যায়, বাচ্চা ফিরিয়ে নিয়ে এসেছেন, আপনার স্ত্রী এবার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে। শুনুন আল্লাহ রাসূল বলেন, ইন্না শায়তানা ইস্তাহিল্লু তাম, আল্লাহ ইসকুরুল্লাহ আলাইহি, ওই খাদ্য শয়তান খায় যে খাদ্যে বিসমিল্লাহ বলা হয় না। আপনার স্ত্রী বাচ্চাকে বিসমিল্লাহ বলে দুধ খাওয়াবে। যদি বাচ্চাকে বিসমিল্লাহ বলে দুধ না খাওয়ায়, তাহলে এই দুধ শয়তানও খাবে। এই পরিবার আদর্শের আশা করা যায় না। শুনুন, আপনার স্ত্রী যতবার বাচ্চাকে বিসমিল্লাহ ছাড়াই দুধ খাওয়াবে, ততবার এই দুধ শয়তানও খাবে। অতএব আপনার স্ত্রী বাচ্চাকে বিসমিল্লাহ বলে দুধ খাওয়াবে। দিন যায় রাত্রি যায়, বাচ্চার বয়স 1 বছর হয়ে গেছে, বাচ্চা এখন হাঁটতে পারে, হাফ প্যান্ট পরাবেন না, মেয়েকে জাঙ্ঘিয়ে পরাবেন না, বাচ্চা হাঁটতে পারে পায়জামা পরাবেন। শুনুন, টাকনুর উপরে থাকে যেন। এখানে যত মানুষ আছে সবাইকে লক্ষ্য করে বলছি, তদন্ত করলে দেখা যাবে শতকরা 98 জন মানুষের ছেলের পায়জামা প্যান্ট টাকনুর নিচে আছে, আপনারও আছে। অথচ একটা লোক চুরি করলে জাহান্নামে যাবে, এ কথা আল্লাহ রাসূল বলেননি। আল্লাহ রাসূল বলেননি যে পিতামাতার অবাধ্য চললেই জাহান্নামে যাবে, এ কথা তিনি বলেননি। তিনি বলছেন কেউ যদি টাকনুর নিচে পায়জামা প্যান্ট পরে তাহলে সে জাহান্নামে যাবে। খুব সাবধান, বাচ্চার পায়জামা হবে টাকনুর উপরে। বাচ্চাকে কাপড় পরান, পোশাকে ভুল করবেন না। আজকে এই পোশাক পরিবর্তন করতে হবে। টাকনুর নিচে প্যান্ট পরে না, যেন প্যান্ট পরতে নিষেধ করিনি। বাচ্চা ছোট হোক, দুধ খাচ্ছে, এরপরে আপনি পোশাক লক্ষ্য করবেন। আপনার মেয়ের পোশাক জাঙ্ঘিয়ে হয় না, যেন পায়জামা পরাতে হবে। মেয়ে পায়জামা পরে আপনার সামনে দৌড়াদৌড়ি করবে। দিন যায় রাত্রি যায়, বাচ্চার বয়স 5 বছর হয়ে গেল। শুনুন, বাচ্চাকে স্কুল পাঠাতে হবে। আল্লাহ রাসূল বলেন, মান কানাত লাহু ওয়ালিদা, কারো যদি একটা দাসী থাকে, কাজের মেয়ে থাকে, ফাল্লামাহা ফাসানা তালিমাহা, তাকে শিখিয়ে দিল, সুন্দর শিখিয়ে দিল। ওয়াদ্দাবাহা ফাসানা তাদিবাহা, তাকে শিষ্টাচার শিখিয়ে দিল, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিল। ফালাহু আজরান, তার জন্য ডবল নেকি। শুনুন, সব শিক্ষা সুন্দর নয়। আল্লাহর নবী বলছেন, ইরফল ইলম, বিদ্যে উঠে যাবে, ওয়ায়াকসুরাল জাহাল, মূর্খতা বেড়ে যাবে। তিনি বলেন ইরফল ইলম, বিদ্যে উঠে যাবে, ওয়ায়ানজুলুল জাহাল, মূর্খতা বর্ষণ হবে। আমরা শুনেছি জানি যে বৃষ্টি বর্ষণ হয়, আল্লাহ রাসূল বলছেন মূর্খতা বর্ষণ হবে। শুনুন, সব শিক্ষা সুন্দর নয়। যেই শিক্ষা আপনার বাচ্চাকে টাকনুর নিচে প্যান্ট পরিয়েছে সেই শিক্ষা সুন্দর নয়। যেই শিক্ষা আপনার বাচ্চার দাড়ি চেঁচেছে সেই শিক্ষা সুন্দর নয়। শুনুন, যেই শিক্ষা আপনার বাচ্চাকে ভিডিও সেট মোবাইল দিয়ে রাত দিন উলঙ্গ মেয়েকে দেখাচ্ছে সেই শিক্ষা সুন্দর নয়। শুনুন, যে শিক্ষা আপনার হেডমাস্টারকে শহীদ মিনার তৈরি করতে বলেছে সেই শিক্ষা শিক্ষা নয়। শুনুন, যে শিক্ষা আপনার মেয়ের নখকে বড় করেছে সেই শিক্ষা শিক্ষা নয়। শুনুন, যে শিক্ষা আপনার মেয়েকে নগ্ন করেছে, ফতুয়া গায়ে তুলেছে, এই শিক্ষা শিক্ষা নয়। শুনুন, যে শিক্ষা আপনার গাড়িতে কুকুরের মূর্তি তুলেছে সেই শিক্ষা শিক্ষা নয়। শুনুন, যে শিক্ষা আপনার শোকেজে ছবি মূর্তি পুতুল তুলেছে সেই শিক্ষা শিক্ষা নয়। এই জন্য আল্লাহ রাসূল বললেন যে বিদ্যে উঠে যাবে,
মূর্খতা বেড়ে যাবে। 10 বছর পূর্বে এই গ্রামে যত শিক্ষিত ছিল আজকে তার কম না বেশি বলেন তো? আজকে তো বেশি। নবী তো বলেছেন যে মূর্খতা বেড়ে যাবে, বিদ্যা উঠে যাবে। আমরা দেখছি বিদ্যা বেড়ে গেছে, বাড়ছে। তাহলে কি নবী মিথ্যা কথা বলেছেন? নাউজুবিল্লাহ, নবী তো মিথ্যা কথা বলেননি। তাহলে কোন বিদ্যা? আপনার বিদ্যা। আপনার বিদ্যাকে আল্লাহ রাসূল নাকচ করলেন। শুনুন, ভুল করলেন। 5 বছর বয়সে ছেলেকে স্কুলে ভর্তি করেছেন 24,000 টাকা দিয়ে। এরপরে বাচ্চা তো স্কুলে যায়, বাচ্চার মাও যায়। চেষ্টা করেন এই শিক্ষাকে আমরা নাকচ করিনি। তবে শুনুন, আল্লাহর নবী বলেন বিদ্যা অর্জনকারীর পায়ের নিচে ফেরেশতারা পর বিছায়। আল্লাহর নবী বলেন বিদ্যা অর্জনকারীর পায়ের নিচে ফেরেশতারা পর বিছায়। এবার মা বেটা দুইজনই যাচ্ছে বিদ্যার জন্য, তো দুইজনের পায়ের নিচে ফেরেশতা পর বিছাচ্ছে কিনা যদি আপনার অন্তরে বলে বিছাই, তাহলে বিদ্যা ঠিক আছে। যদি আপনার অন্তরে বলেন না, তাহলে বিদ্যা ঠিক নেই। কোরআনের বিদ্যাই মূলত বিদ্যা, আনুষঙ্গিক বিদ্যা প্রয়োজনীয় বিদ্যা। কোরআনের বিদ্যাই মূলত বিদ্যা, আনুষঙ্গিক বিদ্যা প্রয়োজনীয় বিদ্যা। আপনি কোটি কোটি টাকা খরচ করুন, আমরা নাকচ করিনি। তবে মূল বিদ্যায় খরচ করুন, আনুষঙ্গিক বিদ্যায় খরচ করুন। যদি আনুষঙ্গিক বিদ্যায় খরচ করেন সব টাকা, বিচারের কাঠগড়ায় জবাব দিতে হবে পদ্ধতি ভুল হয়েছে, আপনি পরিবর্তন করুন। আমরা রাজশাহী নওদাপাড়া মাদ্রাসাকে একটা মডেল মাদ্রাসা করার চেষ্টা করছি। আপনি আপনার ছেলে মেয়েকে পাঠানোর চেষ্টা করুন। আমরা প্রাণপণে চেষ্টা করব সুন্দর শিক্ষা দেওয়ার। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন শিষ্টাচার শিখিয়ে দিল, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিল। তাহলে বোঝা যাচ্ছে সব শিষ্টাচার সুন্দর নয়। আপনার পায়ে আমার পা লেগে গেছে, আপনার শরীরে আমার পা লেগে গেছে, আমি বলবো ভাই মনে কিছু নিয়ে না, আপনি দেখি আমি দেখিনি। আর আপনার পা লেগে গেলে আপনি বলবেন আসসালামু আলাইকুম। দুটাই আদর্শ, কোনটা ঠিক আর কোনটা ঠিক? আমি বলবো ভাই কিছু মনে নিয়েন না, আমি দেখিনি। আর আপনার পা লেগে গেলে আপনি কি বলবেন? আসসালামু আলাইকুম। সালামকে পাগল পেয়েছেন নাকি? সালাম তো একটা বিধান, সাক্ষাতে হয়। লোকটার গায়ে পা লেগে গেল, এই জন্য বলছেন আসসালামু আলাইকুম, মানে সালাম দিয়ে মানুষকে নরম করা যায়, এই জন্য মনে হয় এটা চলে এসেছে। এটা আদর্শ নয়। শুনুন, আমাকে একটা ছেলে 1 গিলাস পানি দিল, আমি বলবো জাযাকাল্লাহ খায়। আপনাকে 1 গিলাস পানি দিল, আপনি বলবেন থ্যাংক ইউ। দুটাই আদর্শ। কোনটা সুন্দর আর কোনটা অসুন্দর বিবেচনা করুন। শুনুন, আপনার মেয়ে জাঙ্ঘে পরে আছে, আমার মেয়ে পায়জামা পরে আছে, দুটাই আদর্শ। কোনটা সুন্দর কোনটা অসুন্দর আপনি বিবেচনা করুন। শুনুন, আপনার কলিং বিলে বাচ্চা হা দিলে মুখখান বন্ধ করে রাখে, আর হুজুরের বাচ্চা কলিং বিলে হা দিলে বেলে হা দেওয়ার সাথে সাথে বলে আসসালামু আলাইকুম। দুটাই আদর্শ। চুপ থাকা আদর্শ, মুখে আসসালামু আলাইকুম বলা আদর্শ। কোনটা সুন্দর আদর্শ? শুনুন, বাচ্চা গামলা থেকে ভাত তুলে প্লেটে দিচ্ছে, 2টা ভাত পড়ে গেছে, বাচ্চা উঠাতে যাচ্ছে, আপনি বলছেন চি চি চি, না 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 উঠায় না, আপনি রিরি করে উঠলেন, এটা একটা আদর্শ। আমি বললাম ভাত উঠিয়ে নিতে হবে, ময়লা লেগে গেলে সরিয়ে দিয়ে ভাত খেতে হবে, এটা আদর্শ। কোনটা সুন্দর কোনটা অসুন্দর? আল্লাহ রাসূল বলছেন যে কারো বাড়িতে যদি কাজের মেয়ে থাকে তাহলে শিখিয়ে দিল, সুন্দর শিখিয়ে দিল, আদর্শ শিখিয়ে দিল, সুন্দর আদর্শ শিখিয়ে দিল। কোনটা সুন্দর আদর্শ? আপনার মোবাইলটা রিং হচ্ছে, আমি অন করে বলছি আসসালামু আলাইকুম, আর আপনি অন করে বলছেন হ্যালো। ভালো ইংরেজি জানে যারা, তাদেরকে জিজ্ঞাসা করে দেখুন হ্যালো বলে কুকুরকে ডাকে। আপনার রিং হলে যদি আপনি হিন্দু বুঝতে পারেন নাম্বার দেখেই, তাহলে বলবেন ধন্যবাদ, কি বলছিলেন। আর যদি নাম্বার দেখে বুঝতে না পারেন, হিন্দু হোক আর মুসলমান হোক, আপনি বলবেন আসসালামু আলাইকুম। কে ভাই কি বলছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি সালাম দাও, যাকে চিনো তাকেও দাও, যাকে চিনো না তাকেও দাও। এ তো রাসূলের পদ্ধতি পড়ে আছে। সম্মানিত উপস্থিতি,
আদর্শ দুটো সমান নয়। আপনি বিদায় নিলে আপনার বড় ভাই টাটা বাই বাই বলে, আর আমি বিদায় নিলে আমার বড় ভাই আমার ছোট ভাই কথা বলে না, বলে আস্তাগফিরুল্লাহ দীনাকা আমানাতাকা ওয়া আখিরা আমালিক ওয়া যাওয়াদাকাল্লাহু তাকা ওয়া গাফারা যামবাক ওয়া ইয়াসাল্লাকাল খায়রা হাইসুমা কুনতা। শুনুন, এবার বাচ্চা বড় হয়েছে, 7 বছর বয়স হয়েছে, রাসূলের আদর্শ পালন করুন। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন, উমর আহলাকা বিসসালাত আস্তাবির আলাইহা, তুমি তোমার ছেলে মেয়েকে সালাত আদায় করতে বলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ সাবঈ সিনিনা, তোমরা তোমাদের ছেলে মেয়েকে নামাজ পড়তে বলো যখন তার বয়স 7 বছর, পিটিয়ে নামাজ পড়াও যখন তার বয়স 10 বছর। শুনুন, 10 বছর বয়স পর্যন্ত ছেলে মেয়েকে মারতে হবে না, মারার বয়স হচ্ছে 10 বছর। নামাজি একটা ইবাদত যার কর্মসূচি হচ্ছে 8 বছর, নামাজি একটা ইবাদত যার কর্মসূচি হচ্ছে 8 বছর। 7 বছর থেকে নিয়ে 10 বছর মুখে বলতে হবে আদর দিয়ে, আব্বু সালাত আদায় করো, আব্বু সালাত আদায় করো, আম্মু সালাত আদায় করো। এই 3 বছর এক টানা আদর করে বলতে হবে। এবার 10 বছর বয়সে সালাত আদায় না করলে পিটিয়ে সালাত আদায় করাতে হবে। আল্লাহ রাসূল বলছেন পিটিয়ে সালাত আদায় করতে হবে। কতদিন করাতে হবে? 15 বছর পর্যন্ত। ও হলো 5 আর এ হলো 3, 8 বছর হচ্ছে সালাতের কর্মসূচি। শুনুন, সালাত আদায় করতেই হবে। ওযু করে সালাত আদায় করতে হয়, পানি নেই। তায়াম্মুম করে সালাত আদায় করতে হবে, মাটি নেই। বিনা ওযুতে বিনা তায়াম্মুমে সালাত আদায় করতে হবে। শুনুন, দাঁড়িয়ে সালাত আদায় করতে হবে, দাঁড়িয়ে থাকা যায় না। বসে থেকে সালাত আদায় করতে হবে, বসে থাকা যায় না। শুয়ে থেকে সালাত আদায় করতে হবে। পশ্চিম দিকে মুখ করে সালাত আদায় করতে হয়, পশ্চিম বোঝা যায় না, বিনা পশ্চিমে সালাত আদায় করতে হবে। শুনুন, পরিষ্কার কাপড় পরে নামাজ পড়তে হয়। পরিষ্কার কাপড় নেই, যেই কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে ওই কাপড়েই নামাজ পড়তে হবে। কারণবশত কোনো কাপড়ই নেই, আপনি উলঙ্গ হয়ে আছেন, এই উলঙ্গ অবস্থাতেই নামাজ পড়তে হবে, পড়তেই হবে। তাই তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, অলসতা করে কেউ নামাজ না পড়লে তাকে জেলখানায় বন্দী করতে হবে। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন, অলসতা করে কেউ যদি নামাজ না পড়ে তাহলে তাকে হত্যা করতে হবে। আরবি বিদ্বানগণ বলছেন, স্বামী নামাজ পড়ে স্ত্রী পড়ে না, স্ত্রী পড়ে স্বামী পড়ে না, তাহলে বিভাগ কেটে গেছে। চেয়ারম্যান লাগে না, মেম্বার লাগে না, কোর্ট কাচারি লাগে না, খাতা কলম লাগে না, এমনিতেই গেছে। শুনুন, নামাজ একটা ব্যতিক্রম ইবাদত যার কোনো বদল চলে না। আপনার ছেলে মেয়েকে নামাজ পড়তেই হবে বাধ্য। 10 বছর বয়সের ছেলে মেয়ে আপনার বাড়িতে থাকে, নামাজ পড়ে না, এমনটা হয় না যেন। আজকে থেকে আপনি প্রস্তুতি নিন, আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান, তুমি আমাদের প্রতি বিশেষ দয়া করো যেন আজ থেকে আমার পরিবার, আমার ছেলে মেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে। আল্লাহুম্মা আমিন। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর রাজুলু সাইয়্যিদ আল মারাতু সাইয়্যিদা, আপনি হচ্ছেন এই বাড়ির কর্তা আর আপনার স্ত্রী হচ্ছে কর্ত্রী। নিজের কাজ করে যেই তাকে বলে কর্মী, অপরের কাজ করে যে দেখে যে তাকে বলে কর্তা। নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা। আপনি হচ্ছেন এই বাড়ির কর্তা, ভুল বুঝিয়েন না। আপনি যদি মারা যান তাহলে আপনার পরিবার মাঠে মারা যাবে। আপনার আদর্শ যদি ফেল হয় তাহলে আপনার পরিবার মাঠে মারা যাবে। দুঃখিত, আপনাকে বুঝাতে পারলাম না কর্তা কাকে বলে। নিজে নামাজ পড়ে এসেছেন, ছেলে মেয়েকে পড়াতে হবে। শুনুন, আপনার স্ত্রী ছোট ব্লাউজ পরে মাঠে ঘুরে বেড়াচ্ছে, আপনার স্ত্রী আজকে এই সম্মেলনে ছোট ব্লাউজ পরে এসেছে, অথচ আমি আব্দুর রাজ্জাক আপনার স্ত্রীকে এর পূর্বে বহুদিন পূর্বে বলেছি, মুসলিম বোন আপনি আদর্শ পরিবর্তন করুন, আপনি সালোয়ার কামিজ মেক্সি চাদর পরুন। এর জবাব আপনাকে দিতে হবে। আপনি এই বাড়ির কর্তা, আপনার স্ত্রীর পাপ আপনাকে বহন করতে হবে। শুনুন, যে দিন থেকে বিবাহ করেছেন সেদিন থেকে মরা পর্যন্ত আপনার স্ত্রী যত পাপ করবে সমস্ত পাপের সমপরিমাণ পাপ আপনার হবে। অতএব নিজেকে কর্তা মনে করে কাজ করার চেষ্টা করুন। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াকিফুম ফিল্লাহ, তুমি তোমার পরিবারকে আল্লাহর ভয় দেখাও। বুঝলাম না, বাচ্চা বড় হয়ে গেছে, কোনদিন আল্লাহর ভয় দেখান? কি আল্লাহর ভয় দেখান? আপনি তো আরো ফাঁকি দেওয়ার জন্য বলেন, এই বেটা
চালাকি করে এই জিনিসটা নিয়ে নিবা, চালাকি করে জিনিস বিক্রি করবা, এইভাবে কলা কৌশল আপনি বাচ্চাকে বুঝিয়ে দিচ্ছেন। ছিঁড়ে টাকা বাচ্চার কাছে থেকে গেছে, তখন আপনি বাচ্চাকে বলছেন পাগল, ছাড়, টাকাটা চালিয়ে দিতে পারিস নি, কৌশলে টাকাটা চালিয়ে দিবি, তাহলে আপনার ছেলেকে ক্ষতি আপনি শিখিয়ে দিচ্ছেন। অথচ আল্লাহর রাসূল বলছেন যে তুমি তোমার পরিবারকে আল্লাহর ভয় দেখাও। শুনুন, আল্লাহর ভয় আজকের বক্তব্যের শেষ অংশে এসে তিনটি আদর্শ আপনার সামনে পেশ করছি। লোকমান হাকিম তার ছেলেকে বললেন, বৎস, লা তুশরিক বিল্লাহ, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আব্বু, শিরক করো না, শিরক হচ্ছে সবচেয়ে বড় পাপ। পিতার প্রথম কাজ পরিবারকে আদর্শ করার, পিতার বিবাহের পরে ছেলে মেয়ের উপরে প্রথম কাজ। আব্বু, শিরক করো না। মুফাসসির আপনার ছেলেকে মুশরিক বানাতে চায়। শুনুন, কবি আপনার ছেলেকে মুশরিক বানাতে চায়, দেশের সরকার আপনার ছেলেকে মুশরিক বানাতে চায়। ছেলেকে রক্ষা করা বড় কঠিন আছে, সবার হাত থেকে ছেলেকে রক্ষা করতে হবে। শিরক সবচেয়ে বড় পাপ, অতএব আপনার ছেলে মেয়েকে শিরক থেকে রক্ষা করার চেষ্টা করুন। লোকমান হাকিম তার ছেলেকে বলছেন, বুনাইয়া আকিমিস সালাত, সালাত আদায় করো। ছেলে মেয়েকে নামাজ পড়ার জন্য বলুন। লোকমান হাকিম তার ছেলেকে বলছেন, বৎস, আমর আহলাকা, আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার। সব সময় ভালো কথা বলিও মানুষকে, মন্দ থেকে নিষেধ করো। আপনি আপনার ছেলেকে বলবেন, আব্বু সব সময় ভালো কথা বলো, মানুষকে মন্দ কথা বলো না, মন্দ থেকে মানুষকে নিষেধ করো। এটা পিতা হিসেবে ছেলের প্রতি দায়িত্ব। এরপরে পিতা বলবেন, আব্বু আসবির আলা মা সাবাক, তোমার এই কাজ করতে গিয়ে যে সব বালা বিপদ সমস্যা আসছে তুমি ধৈর্য ধারণ করো। জীবনে চলতে গিয়ে আব্বু অনেক সমস্যা আসবে, তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। পিতা হিসেবে একটু বাচ্চার উপরে আদর্শ পেশ করার চেষ্টা করুন। সম্মানিত উপস্থিতি, বক্তব্যের শেষে এসে আপনার স্ত্রীর সাথে আপনাকে নিয়ে পরিবার আদর্শ করার জন্য একটি পরামর্শ। পরিবার আদর্শ করার জন্য আপনাকে নিয়ে আপনার স্ত্রীর সাথে একটি পরামর্শ, সেটা হচ্ছে এই। একজন ইহুদি আল্লাহ রাসূলকে এসে বলল, আসসালামু আলাইকা, আপনার ধ্বংস হোক, আপনার মরণ হোক। তখন আল্লাহ রাসূল বললেন, ওয়া আলাইকা, তোমারও হোক। আল্লাহ রাসূলের এই কথা আয়েশা শুনতে পাননি বা শুনেছেন খেয়াল করেননি। যেমন ইহুদি বলেছে যে মুহাম্মাদের ধ্বংস হোক, তেমন আয়েশা একবারে ক্ষেপে উঠে আরো 5 কথা বলে নিয়েছেন, তোমার ধ্বংস হোক, তোমার মুখ হোক, তোমার এই হোক, সেই হোক। এই কথা যখন বললেন, তখন আল্লাহর নবী বলছেন, এই ইয়াকুলুনফল ফোসা আলাইকা বিরিফকে, আয়েশা তুমি নরম হও, কঠোরতা থেকে বেঁচে থাকো, কর্কশতা থেকে বেঁচে থাকো। আয়েশা তুমি নরম হও। শুনুন, আমি হলে বলতাম, খালেদা ঠিক করেছো, বেয়াদব আমার মরণ চাই, তুমি পাল্টা বলেছো, ঠিক করেছো। কথা বুঝতে পারেননি? তুমি উচিত শিক্ষা দিয়েছো। আল্লাহ রাসূল তো তা বললেন না, বলেন এই নরম হও, কঠোর হও না, কর্কশ হও না। শুনুন, দুনিয়াতে সবচেয়ে বড় শিক্ষিতা মহিলা হচ্ছেন আয়েশা। পৃথিবীতে সবচেয়ে বড় বুদ্ধিমতী মহিলা হচ্ছেন আয়েশা। আয়েশা, তিনি বলছেন, ফাজলু আয়েশা আলা সাইরিন নিসায়ে কাফালিস সারিদে আলা সাইরিত তামে। আয়েশার সম্মান পৃথিবীর সকল নারীর উপরে সারিদ খাদ্যের যেমন পছন্দনীয় সম্মান, সকল খাদ্যের উপরে গোশতের ঝোলে রুটি ভিজালে তাকে সারিদ বলা হয়। সারিদ যেমন সবচেয়ে দামি খাদ্য, আয়েশা পৃথিবীতে সবচেয়ে দামি মহিলা। মা হাওয়া থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত নারী এসেছে, যত নারী আছে, যত নারী আসবে, সমস্ত নারীর মধ্যে দামি মহিলা হচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরপরেও আল্লাহ রাসূল আয়েশাকে কঠোরভাবে বলছেন, এই নরম হও, কর্কশ হও না, কঠোর হও না। শুনুন, আয়েশার মতো মহিলাকে যদি স্বামী উপদেশ দেওয়া প্রয়োজন মনে করেন, তাহলে আপনার স্ত্রীকেও আপনার উপদেশ দেওয়া প্রয়োজন আছে। আয়েশার মতো মহিলা যদি
স্বামীর কাছে উপদেশের হক রাখেন, তাহলে আপনার স্ত্রীও আপনার কাছে উপদেশের হক রাখে। ভুল বুঝিয়েন না। আল্লাহ রাসূল বলেছেন আশ-শুমফি সালাসা, ধ্বংস তিনটে জিনিসে রয়েছে। তার এক নম্বর হচ্ছে ফিলমারা, স্ত্রীর মধ্যে ধ্বংস রয়েছে। আপনার স্ত্রী ভাতে যে পাতিলে চাউল ধুয়ে দিচ্ছিল, দুইটা চাউল পড়ে গেছে, আপনার স্ত্রী তুলে দেয়নি, আপনার স্ত্রী আপনার পরিবারকে ধ্বংস করেছে। কোনোদিন আপনার পরিবার কল্যাণ ডেকে আনতে পারে না, এই পরিবারে বরকত হতে পারে না। চাউল তুলে পাতিলে দিতে হবে। এই স্ত্রী হচ্ছে আপনার হস্তিনী স্ত্রী। একে পরিবর্তন করার চেষ্টা করুন। আদর্শ দিয়ে পরিবর্তন না হলে পরিবর্তন তাকে ত্যাগ করে করার চেষ্টা করুন। আপনার স্ত্রীর সাথে আপনাকে নিয়ে সুন্দর পরিবারের জন্য পরামর্শ শেষ করলাম। এবার আপনার মেয়েকে নিয়ে আমরা একটা পরামর্শ দিতে চাই। এটাই আদর্শ পরিবারের শেষ পরামর্শ। সম্মানিত দিনী ভাই, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবচেয়ে বড় বুদ্ধিমতী মহিলা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার পিতা আবু বকর সিদ্দিক হাত দিয়ে মারলেন। দিন দুপুরে প্রায় 1400 মানুষের সামনে মারলেন, আল্লাহ রাসূলের সামনে মারলেন। সবচেয়ে বড় মানুষে, সবচেয়ে বড় মহিলাকে সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন। ভুল কোথায় আয়েশার হার হারিয়ে গেছে এটা তিনি খেয়াল করতে পারেননি, এই জন্য মারলেন। এত বড় মহিলা, এত বড় মানুষ, এত বড় মানুষের সামনে যদি মেরে দিতে পারেন, আপনার মেয়েটা ক্লাস 10-এ পড়ে, নগ্ন পোশাক পরে চলে, আপনি তাকে ধমক দিতে পারেন না। আপনি আবার পিতা, আমরা আপনার মতো পিতাকে চাই না। আসলেই বলতে চাই, এতিম যদি খেতে পাই তাহলে আপনার মেয়েও খেতে পাবে, আপনার ছেলেও খেতে পাবে। আপনার মতো অভিশপ্ত পিতাকে আমরা চাই না। আপনার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করি, প্রতিপালক এই পিতাকে তুমি উপযুক্ত করো, এই পিতা যেন তার মেয়েকে কন্ট্রোল করতে পারে, এই পিতা যেন তার পরিবারকে সুন্দর করতে পারে। প্রতিপালক দীর্ঘ সময় ধরে তোমার রাসূলের দ্বীন জনগণের সামনে প্রচার করার জন্য প্রাণপণে চেষ্টা করলাম। তোমার অনেক দয়া, তোমার অনেক রহমত, তোমার অনেক ক্ষমা। পাপ করেছি, ভুল করেছি, তুমি আমাদের দয়া করে ক্ষমা করে দিয়ে আজ থেকে তুমি আমাদের পরিবারকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আল্লাহ, যারা অসুস্থ তাদের তুমি আরোগ্য দান করো। আল্লাহ, যারা বেঁচে আছে তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আল্লাহ, তুমি আমাদের পরিবারকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। এই দাবি, এই দাওয়া, এই দোয়া তোমার দরবারে রেখে আজকের ফজরের সালাতের সংক্ষিপ্ত দার্স এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। জি, কয়েকটা জিজ্ঞাসা। বারবার পাপ করে তওবা করলে তওবা আল্লাহ মাফ করবেন কি? বারবার পাপ করে তওবা করলে ক্ষমা হবে, কিন্তু আপনার পাপ করার গতিটা আল্লাহ দেখতে চাচ্ছেন। আপনি কি মজাক করছেন? ধর্মের সাথে যদি মজাক করেন তাহলে আল্লাহ ভালো বুঝেন। কথাটা বুঝতে পারেননি? আপনি সত্যি অন্তর থেকে তওবা করেছেন, এরপরেও পাপ ঘটে গেছে, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন, বিশ্বাস করুন, ইনশাআল্লাহ ক্ষমা করবেন। আপনি ক্ষমা চাইতে শিখুন। 1000 না 10,001 টাকা দেনমোহর নির্ধারণ করা যাবে কিনা? 1 টাকা মনে হয় কুপ্রথা। 1 টাকা কেন লাগানো হয়? যদি এতে কোনো কল্যাণ আছে মনে করা হয় তাহলে এটা শিরক। আর যদি এমনিতেই চলে আসছে তো প্রয়োজন নেই, 10,000 করবেন, 1 টাকা ছেড়ে দেন, এতে কোনো ক্ষতি আছে? মনে হয় এতে কল্যাণের খেয়াল করা হয়, করলেই শিরক, পাপ হবে। প্রতি জেলায় লাইব্রেরি গড়ে তুলতে হওয়ার আহ্বান। সফরে কসর নামাজ পড়ার পদ্ধতি জানাবেন। সফরে সুন্নাত পড়বেন না, তবে ফজরের সুন্নাত পড়বেন, বাকি কোনো সালাতের সুন্নাত পড়বেন না। 2 রাকাত করে পড়বেন। মাগরিবের 3 রাকাতই পড়বেন, মাগরিবের সালাতে কসর নেই। উল্লেখ্য যে আপনার ইমাম সাহেব যা করছে আপনাকে তাই করতে হবে। ইমাম সাহেব 2 রাকাত পড়েছেন, আপনার সাথে আর 2 রাকাত আগেই হয়ে গেছে।
তো এখন ইমাম সালাম ফিরলেন, আপনি মুসাফির কি করবেন? আপনাকে 4 রাকাত পড়তে হবে। কেন? আপনি ইমামের অনুসরণে আছেন। একাই হলে 2 রাকাত পড়ুন, অথবা ইমাম সাহেব 2 রাকাত পড়ছে তাই পড়ুন। বিয়েতে প্রচলিত উপঢকন দেওয়া যাবে কি? বিয়েতে প্রচলিত উপঢকন দেওয়া যাবে না। অলিমায় সাহায্য করা যাবে। অলিমার ভাতটা আরো বেশি হোক বড় হোক, এর জন্য সাহায্য করুন। শুনুন, উপঢকন অন্য সময়ে দিবেন। প্রচলিত হাজার হাজাম চেন, বুঝতে পারিনি। ও মুসলমানের খানা, জি না, ওটা কুসংস্কার। খাতনা করায় কোনো দাওয়াত নেই, খাতনার কোনো দাওয়াত নেই। এটা একটা পিতার জিম্মেদারি, বাস সময়ে পিতা করবেন। আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড না ইসলামী ব্যাংক লিমিটেড সুদ মুক্ত কিনা জানতে চাই। সুদ থেকে কেউ মুক্ত নয়, বেঁচে থাকার চেষ্টা করুন। পুরুষ মহিলার নামাজ হাদিসে কি কোনো পার্থক্য আছে? দলিল সহ জানার ইচ্ছে। জি না, নারী পুরুষের নামাজে কোনো পার্থক্য নেই। নারীরও সালাত যা, পুরুষেরও সালাত তাই, একেবারে হুবহু একই। এতটুক যে পুরুষ ইমাম হলে সামনে দাঁড়াবে, আর নারী ইমাম হলে কাতারে দাঁড়াবে, আগে যাওয়ার সুযোগ নেই। এটুকু পার্থক্য। পুরুষের টাকনোর উপরে কাপড় থাকবে, নারীর নিচে থাকবে। তো এটা ধরছি না এজন্য যে এটা সব সময়। উপরোক্ত কালেমাটি কোন সহিহ হাদিসে আছে কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কোন সহিহ হাদিসে নেই। হাদিসটি নিতান্তই জয়ীফ। মনে রাখবেন একটা কথা, শুনুন, কালেমা তাইয়্যিবা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর কালেমা শাহাদাতের 3টি রূপ। কালেমা শাহাদাতের 3টি রূপ মানে তিন ধরনের হাদিস দ্বারা প্রমাণিত। তার একটা রূপ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এই হাদিস নিতান্তই জয়ীফ। আর একটা রূপ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ, এই হাদিস সহিহ। আর একটা হাদিস হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ, এই হাদিস সহিহ। 3টা হাদিসের অর্থ একই। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এই হাদিসকে বলা হয় অর্থগত সহিহ, অতএব চলে। এই হাদিসকে বলা হয় অর্থগত সহিহ, অতএব চলে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলা যাবে, শিরক হবে না। জনৈক আলেম বলেছেন, উক্ত কালেমাতে অন্না বাদ দেওয়ার কারণে পড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবারা শরীয়ত বিরোধী। জি না, উনি ভুল করেছেন এই কথাই। ঘরে টেলিভিশন কি থাকা অবস্থায় সে ঘরে সালাত আদায় করা যাবে কি? জি যাবে। টেলিভিশন